আজকে শুধু বিলটা দেখো, আমরা সেরকম কিছুই খাইনি, শুধু বিলটা দেখো কত, 3337। আমরা খুবই মজা করলাম, কোনো টেনশন নেই। একদম। আপনারাও যদি মনে করেন আসুন, দেখুন, খেয়ে যান, খুব মজা লাগবে। এগুলা কি বলে, ভেনামি। রাধে রাধে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ভিডিওর প্রথমেই দেখেছো মা আর রিম্পা হচ্ছে জোরদার কাজ শুরু করে দিয়েছে, কারণ একটু রান্না বান্না হবে। অ্যাকচুয়ালি আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর হচ্ছে রিম্পার বাড়ি থেকে চলে এসছে ভেনামি চিংড়ি। এটা কিন্তু খেতে দারুণ দারুণ টেস্টি। এটা আজকে কি করবে জানি না, বাট খেতে খুব ভালো টেস্টি। দেখো কত নিয়ে এসেছে, পুরো এক বালতি চিংড়ি মাছ নিয়ে এসেছে। তাড়াতাড়ি খোলা উঠে যাবে। তাই খোলা উঠবে না? এখানে আবার ডেয়ারি মিল্ক কোথায় ছিল? হ্যাঁ, ও যে ওটা এমনি প্যাকেটটাও কি? হ্যালো মদন, ওই মদন দেখবি মটরোলা। এখন কিছুটা রান্না কমপ্লিট হয়েছে। এখন রান্না হয়েছে শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। কিন্তু যেটা সবথেকে হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে খড়ছাতু দিয়ে, পোস্ত দিয়ে আর হলুদ পাতা দিয়ে ভাজা। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, আর হয়েছে শুশনি শাকের ভাজা, এটাও বেশ খেতে খুব ভালো লাগে। তো আর যে দুটো বাকি আছে সেটা হচ্ছে ওই যে রিম্পা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছটার মনে হচ্ছে যতদূর সম্ভব ভাপা করবে, আর হচ্ছে চিকেন। তো এই দুটো হয়ে গেলেই রান্না মোটামুটি কমপ্লিট। আর ওইদিকে ফ্রায়েড রাইসটা, ওটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুদ্ধগুলো গল্প করে, শুদ্ধ গল্প করতেছে, মাছ বাচ্চার দিকে নাই গো, শুদ্ধ গল্প। এগুলা কি বলে, ভেনামি? ওই আমরা তো বলি বাগদা, না? আমাদের কাছে বাগদা ভেনামি সব, আমরা তো বেশি জানি। গায়ে কালো কালো ডোরা কাটা দাগ থাকে, সেটা টাইগার ফিশ। ওই টাইগার ফিশ? সে বাগদার গায়ে টাইগারের মতো ডোরা কাটা দাগ থাকে। আমাদের হচ্ছে চিংড়ি মাছ হলেই হলো, অত বাগদা কি ভেনাম, চিংড়া বাঘ, হ্যাঁ বাগদা কি ভেনামি কি ঘোড়ার ডিম। দারুণ দারুণ। এক বালতি নিয়ে এসেছিল, এখন কতগুলো আছে দেখি। এই যে, আর এই কটা আছে, এই কটা হলে ছাড়ানো কমপ্লিট হবে। মাছের থেকে মাছের খোলার ওজন বেশি, সরি ওজন বেশি নয়, মানে এটা বেশি, পরিমাণটা বেশি, কোয়ান্টিটি। দিদিরা ওখানে হচ্ছে মাছ ছাড়ানো ব্যস্ত। যাগুলোর অবস্থা দেখো, বাচ্চাগুলো সব থেকে খুশিতে আছে, কারণ কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া, ঘোরা আর টিভি দেখা, শুধু অবস্থাটা দেখো। এই দেখো, এই এই কি অবস্থা, শুদ্ধ বসাতে কোনো কাজ নেই। আর এখন এখানে ফ্রায়েড রাইস আর চিকেন পুরো রেডি একদম খাওয়ার জন্য। আর শুধু একটুখানি বাকি আছে ভাপাটা হলেই পুরো কমপ্লিট, এবারে খাওয়া হবে। আর এখন সবাই ওরা খেতে বসে পড়েছে, ওরা খেয়ে উঠলে তারপরে আমরা খাবো, কারণ ওরা আগে না খেলে আমরা যদি খেয়ে নিই তখন অসুবিধে হবে। তো সেই কারণে ওরা এখন খাওয়া দাওয়া করছে, ওদের খাওয়াটা শেষ হোক তারপরে আমরা খাবো। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। কোথায় যাবো গো, কোথায় যাবো? সেই পাঞ্জাব যাবি? তো যতদূর সম্ভব সেই পাঞ্জাব যেতে পারি। হ্যাট, উল্টো পাল্টা কেন বলছিস? তো সেই পাঞ্জাব যেতে পারি, এখনও ঠিক নেই। যাই, অ্যাকচুয়ালি আমার বান্ধবীর বড়ার হচ্ছে গাড়ি আছে, তো সেই পাঞ্জাব যাওয়া হোক না হোক, কমসে কম অন্তত ঘুরতে যাব আমরা। তো সেই কারণেই রেডি হয়ে, আমি যাব, বান্ধবী যাবে, ওই যে দিদিও রেডি হয়ে গেছে, দিদি যাবে, জামাইবাবু রেডি হয়ে চলে গেছে, আর হচ্ছে এই যে ভাই যাবে, বাচ্চাগুলোকে সব রেখে যাবো। এগুলো 25 পয়সা 50 পয়সা, এগুলোকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, বাইরে প্রচুর ঠান্ডা শিশে পড়ছে। আর আমার হচ্ছে সূর্যদা রেডি হচ্ছে বাইরে, আর জামাইবাবু রেডি হয়ে চলে গেছে। দেখা যাক, সেরি পাঞ্জাব যাওয়ার প্ল্যান চলছে, বাট জানি না কি হবে। চলো, আমার হচ্ছে কে, সরি, আমার হচ্ছে জামাইবাবু রেডি হয়ে গেছে। তো চলো এখন যা যাক। আর আমার জুতো কোথায় রে, আমার জুতো কোথায়? এই যে, আর আমার জামাইবাবু কোথায় গেল, আমার পেয়ারে জামাইবাবু? ওহো, এই যে বসে আছে রেডি হয়ে পুরো একদম। পোস্টটা শুধু দেখ, সব পুরো একদম ফুল এনজয় করছে। এখানে ফোনে কথা বলছে, এখানে সব এনজয় করছে, সেখানে ভাই বসে আছে, আর এখানে সূর্যতে গাড়ি চালাচ্ছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। সূর্য তো কোথায় গেল, আসছে না? দাঁড়া আসুক। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। তবে এই জায়গাটা আর কয়েকদিন পরে এলে ভালো লাগতো। এই দেখো, সব চারিদিকে সব লাইট জ্বলছে, এগুলো হচ্ছে ফুল গাছ। আরও 1 মাস পরে এলে তাহলে আরও ভালো বোঝা যেত। এগুলো কী হয়, চন্দ্রমল্লিকা মনে হচ্ছে, হ্যাঁ চন্দ্রমল্লিকা ফুল। এই দেখো পুরোটাই লাইট জ্বলছে। এই সাইডেও আছে, এই সাইডে কোথায়, এই সাইডে দেখো, এই দেখো পুরো একদম বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে পুরো একদম সব ফুল চন্দ্রমল্লিকা লাগানো আছে। আর আমরা এখন চলে এসেছি সেই শিব মন্দির, যেখানে আসবো বলেছিলাম,
এই যে এই সেই শিব মন্দির, দাঁড়াও কাছ থেকে দেখাই তোমাদের। এই দেখো ওপরটা খুব সুন্দর। আর আমার না ঠান্ডা লেগে গেছে, পুরো গলা ধরে গেছে, একদম গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে আমাদের কাঁসাই নদী, এখন হচ্ছে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই পারেও হচ্ছে চন্দ্রমল্লিকা চাষ করেছে, ওই পারেও লাইট দেখা যাচ্ছে, প্রচুর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যে এইখানে সব বসার জায়গা করা আছে। তবে আসবো শীতকালে, হচ্ছে দিনের বেলা একদিন আসবো ঘুরতে, তখন দেখাবো। ফাইনালি আমরা সবাই শেরি পাঞ্জাব যাচ্ছি, ডিসিশন হলো রাস্তার মধ্যে। আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে, এখন হচ্ছে কারকে পার্কিং করা হবে। ভিতরে একটা শেরি পাঞ্জাব আছে, ভিতরেও আছে বাইরেও আছে। ওরে বাস। সুন্দর বেশ। আমরা নেমে গেছি এখন। দেখো পাঞ্জাবি এসে প্রথমে সেটা করেছিল, মানে সত্যি শেরি পাঞ্জাব এখানে আবার বড় স্ক্রিন রেখেছে খেলা দেখার জন্য, যেখানে খেলা হচ্ছে লাইটটা দেখা যাচ্ছে না। পার্কিং এর যে প্রসেসটা সেটাও একটা দারুণ জিনিস, দারুণ ব্যাপার। এই যে সব রেডি, সত্যি আমার দারুণ লেগেছে চারপাশের এরিয়াটা। এখানে অনেকগুলো খাওয়ার জায়গা আছে, খাওয়া বলো বা এমনি বসার জায়গা অনেকগুলো আছে। আমরা এই দিকটাতে এলাম। আর এটা খুবই কস্টলি, আগে থেকে জানতাম টুকটাক। এখানে অ্যাকোয়ারিয়াম আছে। কি অবস্থা, ভালো ভালো, বাহ বাহ বাহ, আমাকে ছেড়ে দিয়ে। জায়গাটা দেখো পুরো একদম পুরো সেই লেভেলের জায়গা, বসে আড্ডা দেওয়ার মতো দারুণ। এখন চলে যাচ্ছি ভেতরে রেস্টুরেন্টে। এই চেয়ারগুলো দেখো স্টাইলিশ, পুরো একদম সুন্দর। এই যে আমরা এখন ভেতরে চলে এসেছি, সবাই যে বসেছি। এখানকার মেনু কার্ডটা একবার দেখো, এটা হচ্ছে মেনু কার্ড। এই যে লেখা আছে শেরি পাঞ্জাব। এই যে আমরা এই যে লস্যি অর্ডার করেছিলাম, এই যে এই চলে এসছে লস্যি। কেমন লাগছে? ভালো লাগে। আর এখন চলে এসেছি পোড়া চিকেন, আর তার সঙ্গে চলে এসছে ওই কাবুল চানা আছে। কাবুল চানার একটা চাট টাইপের করেছে, খুব সুন্দর খেতে হয়েছিল, বাট আমি খাইনি যদিও। চিকেন আর এখানকার ভিউটা হচ্ছে এটা। এই যে তো দিদি খেতে খেতে একদম টায়ার্ড হয়ে পড়েছে, আর ডিম পায়ের দিকে ভালোই খাচ্ছে। এটা যে পোড়া চিকেন। ও আচ্ছা বাবা, দিদি আবার লেগ পিস নিয়েছে, কি অবস্থা। আস্তে 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 আস্তে। আর আমার কপালটা সত্যি খুবই খারাপ, এটা খেয়েই যাচ্ছে আর আমি দেখেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি দেখার জন্যই এসেছি, খাওয়ার জন্য নয়। কি অবস্থা দেখো। শুরু করো। কিছুই খাইনি আমরা, কয়েকটা জিনিস নিয়েছি, একদম হালকা হালকা তাদের বিল হয়েছে দেখো 3337। অ্যাকচুয়ালি আমরা শেরি পাঞ্জাব থেকে বেরিয়ে গেছি, এখানে প্রচুর কস্টলি। আর এখানে একটা জলের দাম হচ্ছে 95 টাকা। তার মানে ভাবো আর বাদ বাকি খাবারগুলোর দাম কত হবে, প্রচুর কস্টলি। তো যাই হোক, আমি তো শুধু লস্যি খেয়েছি, ওরা খাবার টাবার খেয়েছে, বলছে মোটামুটি ভালো টেস্ট, খারাপ নয়। এদিকে লাইট তো এদিকে। টাটা বাই বাই শেরি পাঞ্জাব। ওকে ম্যাডাম, আমি এখন আমার শালির সঙ্গে খুব এনজয় করছি। অ্যাকচুয়ালি সত্যি এখানে প্রচুর কস্টলি। যারা একদম ঠিকঠাক যে হ্যাঁ ঠিক আছে আমরা টাকা পয়সা খরচা করতে ভালো মানে রাজি আছি, তাহলে এসো, আর নাহলে কিন্তু একদম আসার দরকার নেই, প্রচুরই কস্টলি এখানে। আমার শালি খুব এনজয় করেছে, হ্যাঁ, আমার এটা তো- শালি একদম মজা নিয়েছে, আমিও মজা নিচ্ছি। আমার স্ত্রী রয়েছে, আমার আরও শালি রয়েছে, আমার সম্বন্ধী রয়েছে, আমার ছোটো ভাই রয়েছে। আমরা খুবই মজা করলাম, কোনো টেনশন নেই। একদম। আপনারাও যদি মনে করেন আসুন, দেখুন, খেয়ে যান, খুব মজা লাগবে। একদম। চলো, আমাদের পুরো কমপ্লিট হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। তো আজ
আজকের দিনটা আমরা সবাই মিলে খুব এনজয় করলাম আর এখন চলে যাচ্ছি বাড়ি। তো চলো ব্লগটাকেও এখানে এন্ড করে দিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, রাধে রাধে।